আরে আমার শালির সওয়াল। মোবারক সাহেব, জীবন জৈবন সব শেষ করে দিলাম। এই কোনে বলাচ্ছিস? হ্যাঁ, কিস্তির টাকা দিয়ে তারপর জেনে যাবি, সেনে যা। কুদ্দুস লাইফ অ্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির আমি একজন একনিষ্ঠ কর্মী। আমার ব্যাগ টান মেরে ফেলে দেওয়ার সাহস পাই কোনে ওই হারামজাদা? তুই হারামজাদা কার করলে? কার কলম মানে? আপনার কলম। আপনি বড় হারামজাদা। আপনার কোম্পানিতে আমি জীবন জৈবন সব শেষ করে দিলাম। 10 থেকে 12 বছর চাকরি করছি। আপনি আমার বেতন দেন কত? 8,200 টাকা। 8,200 টাকায় আজকাল কিছু হয়? আপনার কোম্পানির নামে আমি কেস করব। আপনার কোম্পানির মুখে লাথি মেরে আমি চলে যাবো। কি করলি তুই? কি করলি তুই? আমার এই কোম্পানিতে চাকরি করিস, এই কোম্পানিতে, তাই কি তুই আর আমি কিছু টাকা দিই, সেই টাকায় তো সংসার চলে। আর তুই আমার উপরে এত বড় কথা বলিস কেমনি? এই কোন জায়গায় দেখেছেন এই কোম্পানিতে, বীমা কোম্পানিতে পায়ে হিটে কেউ টাকা তোলে? আপনি একটা সাইকেল পর্যন্ত আমার দেননি, তাহলে আপনার কি বাড়ার চাকরি করবো? আপনার চাকরি আমি আর করবোই না, চলে গেলাম। এই নেন আপনার ব্যাগ। একাজে কি যাস নি? এদিকে আয়, এদিকে আয়। তোর হাত দিয়ে কিন্তু আমি 8 লাখ টাকা লোন করাইছি। তুই ওই টাকা কয়টা হোক তুলে এনে দে, কিস্তির টাকা, নাইতে কিন্তু আমি তোর নামে পুলিশের কাছে কেস করে দিবা। নে ব্যাগ ধর। পুলিশের ভয় আমার দেখিয়েন না। আমার এলাকায় আমার জনশক্তি কত জানেন? কয়েক হাজার। ওই কয়েক হাজার দিয়ে আপনার এই কোম্পানি চলে। ওই কয়েক হাজার যদি আপনার কোম্পানি থেকে লোন না নেয়, আপনার কোম্পানি পুরো বন্ধ হয়ে যাবে। কিরে পাইতে গেল কিছু পান মরছে নাকি? আকাশ সাহেব, আপনি যাইয়েন না। দরকার হলে সামনের মাসের আপনার আরো 200 বেতন বাড়াই দিবানে। আপনি যাইয়েন না, প্লিজ থাকেন। এই শালা আমি ফকির নাকি? আমার 200 টাকার লোভ দেখাচ্ছিস তুই? যা চাই আমি তাই দিবানে। দরকার হলে আমার চেয়ারটাও আমি আপনার দিবানে। আপনি যাইয়েন না। আর কুদ্দুস কোম্পানিতে কয়টা টাকা লোন নিলাম, লোন নিয়ে পিকনিকে গেলাম। পিকনিকে তো খুব মজা করলাম। আজকে তো আবার সেই কিস্তির ডেট, টাকা অ্যাকাউন্টে দিবান আমি। রে ওই শালারা তো আবার লোক ভালো না। কিস্তির টাকা, আজকে তো কিস্তির ডেট, টাকা না দিলেই কুকুরের মতো দৌড় দৌড় চলে আসবে না এখনই। ওরা শালাগের কাজ কাম হয় না। এখন কি করবি কর। হ্যাঁ, বাগান বাগানে পড়ে থাকে কে? আমাকে তো আর খুঁজে পাচ্ছে না ওরা। না তাহলে সব পুড়িয়ে থাকি আমরা, তাহলে তাই করবো। আজকে কিস্তির ডেট, কিস্তি দেবো না, ভাড়া যা হয় হোক, আগে পলিয়ে। আব্বা আব্বা আব্বা, কি রে তোর আবার কৃষি কামড়াইলো? আবার 5,000 টাকা দামের আমি আজকে পিকনিক যাবো। আরে আমার শালির সওয়াল, পকেটে নেই 5 টাকা, উনি আবার চাচ্ছে হইলো 5,000 টাকা। আমি কিস্তি দেওয়ার ভয়তে আমি পলাশ যাচ্ছি বাগানে। টাকা কি গাছে ধরে যে ছেড়বো আর দেবো? সেই মোবারকে দিলাম কিস্তি, ওর বলে সংসার চলে না। সংসার চালানোর জন্য নিল কিস্তি। এখন বাড়ির পরে গেলাম কিস্তি নেওয়ার জন্য, ওর বউ কয় যে বাড়ি নেই। তাহলে এখন আমি কি করব? আমার এইদিকে আমার অফিসার তো ফোন দিয়ে আমার মেরে ফেলতেছে। একটা লোকের টাকা তুলতে পারছি না আমি এখনো কোনো জায়গায় যায়নি। ও বাগানের, যে কোনো বাগানের ভিতরে পলিয়ে আসছে। এখন ওর খুঁজবো, টাকা না নিয়ে আমি আজকে কোনো জায়গায় যাচ্ছি না। ওরে শালা এখানেও চলে এসেছে। শালা যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। মোবারক সাহেব, আপনি এখানে কি করছেন? হিসাব করছেন নাকি? ও আপনি, আপনারই তো খুঁজ দিলাম। আমার খুঁজছিলেন? টাকাটা দেন। টাকা নেওয়ার জন্যই তো আমি এত এত খুঁজে খুঁজে আপনার কাছে আসলাম। ও টাকা, টাকা তো বাড়ি রেখে আইছি। এখনো কথা কইলেন? আপনার বাড়িতে আমি আসলাম, আপনার বউ কইলো যে আপনার কাছে টাকা পয়সা কিছু নেই, সেই ভয়তে কিস্তি দেওয়ার ভয়তে আপনি পলিয়েছেন। ভাই সামনের সপ্তাহে এসে নেন, সব ক্লিয়ার করে দিবেন। এই সামনে সামনে করতে করতে সামনে তো সবই চলে গেল। আপনার 20টা কিস্তির টাকা বাকি, এখনো তো এক টাকাও আপনি দেননি এখনো। বলছে আর একটা সপ্তাহ, তো ওই একটা সপ্তাহ সময় দেন, আমি হলো টাকা সব ক্লিয়ার করে দিবেন। আর 1 সপ্তাহ মনে রাখবেন, আর 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে যদি টাকা না পাই, আপনার বাড়ি বউ থাকবে না, বউ নিয়ে আমি চলে যাবো। ওরে শালা কুল্লু কি, হ্যাঁ কিস্তি না দিলে শুনি গরু ছাগল নিয়ে যায়। ও তো আমার বোধ দেখি নজর দিচ্ছে। ও তো মানুষ ভালো না। ওই দেখ শেষটা মোবারকে ধরেছে, দেখেছিস? ও সুমন্দি, তুমি কি? তুমি তো কম ছাড়া না। শালা
কিস্তির লোকটা তো ভালো না, আর বোধ দিক নজর দিয়েছে। তো সামনের সপ্তাহে যে নিয়ে হোক কিস্তিটা শোধ করে দিতে হবে, নাহলে তো আমার ঘরে বউ থাকবে না। কি বিপদে পড়লাম। এই দুটো কারাও যাই দিন চিনা চিনা মনে হচ্ছে। এ কারা এ মেঘ না যাইতেছে জল, তোরা দুজনের তো খুঁজছি। তোরা যে টাকা তুলে পিকনিকে গেলি না? আকাশ ভাই, আপনার সে কিস্তি কথা তো মনেই নেই আমাকে। মনে থাকবে কি, খাওয়ার পরে কি খাবারের কথা মনে থাকে? এখন অত কাহিনী আমি শুনবো না, আমার টাকা দাও, দিয়ে তোমরা জেনেছো জেনে গেলো। এই টাকা যে টাকা নিয়েছি এ টাকা তো আমরা আজীবনেও শোধ করতে পারবো না। এখন কি করবি? আমরা তখন আমাদের গায়ে তো খুব শক্তি, আমার হাতে তো দৌড়ে পারবে না নে, তাহলে আয় দৌড় মারি, তাহলে তাই করি। আর আমরা জীবনেও দিতে পারবো না নে এই টাকা। এ চাকরি না বাড়া করবেন, এখানে বসলাম। এই অফিসারের কাছে ফোন দিয়ে কব যে চাকরিটি আমি চাকরি করবোই না, 1 লাখ টাকা বেতন দিলেও চাকরি করবো না। এ মানুষের কথা শোনা, এ মানুষের অজুহাত শোনা, এই চাকরি আমার দ্বারা সম্ভব না। কি হয়েছে ভাই, আপনার বাগানের মধ্যে বসে রয়েছেন? আর ভাই কি কব, এই আপনাদের গ্রামে কয়েকটা মানুষের কিস্তি দিলাম। তা আপনাদের গ্রামের মানুষ এত ছেঁচড়া আমি জীবনে দেখিনি। কেউ 5 মাস ধরে কিস্তি দেয় না, কেউ 3 মাস ধরে কিস্তি দেয় না, আর কেউ জীবনেও কিস্তি দেয়নি। 10 বছর আগে টাকা নিয়ে থুয়ে দিয়েছে। এই চাকরি মানসিক করে কোন দিন আপনি? আরে ভাই এ কথা আর বললেন না, আমিও এই চাকরিতে 2 বছর ছিলাম। দেখছো না শরীরের কি হাল, একদম শেষিস নাই, সব মার খেয়ে গিয়েছে। মাল ব্যাটারি ভিতরে যা ছিল সব আউট হয়ে গিয়ে। আজ তো রবিবার, একটা কিস্তি তো এলাম শালার। আজকে তো কিস্তি ডেট, টাকা তো আছে। এই টাকা যদি কিছু উগড়ি ইনকাম হয় খালি যাই দোকান থেকে টাকা ভরে নে। দোকানদার, আমার প্লেনের টাকা ভরে দেয়। আমি ওই জয় মাই টাকা দিতে পারবো না। টাকা ভরে দেয়, কিন্তু টাকা ভরে দেয় তোর দোকান কিন্তু গুড়ি ঠেপা মানে। ছেলে পেলে আর পারলাম না, দে তোর জয় নাম্বার দে। যাই টাকা তো ভরলাম, এক জায়গায় যে বসে একটু প্লেনের জন্য শুরু করি। প্রথমে 500 টাকা তো ভরলাম, প্রথমে 10 টাকা স্পিনিং শুরু করি। ও 10 টাকা ভরে 100 টাকা পাইস, তাহলে এবার 100 টাকা বিট মারতে হবে। যা 100 টাকা বিট মারলাম, এবার 2 গুণ উঠলেই তুলে নেবো। যা শালা ফেটে গেল রে, যা শালা এবার যা আছে সব ফেটে দেবো, 2 গুণ দিলে তুলে নেবো। 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ, যা শালা হাফ ফেটে গেল। যা শালা কিস্তির টাকা দিয়ে ভরলাম, টাকাও গেল, এখন কিস্তি দেবো কি দিয়ে? কিস্তিটা ধরে তখন ঠাপাবে না। এই কিস্তির ডেট আসলে পুরো এলাকা শ্মশান হয়ে যায়। বুঝলাম না, অন্যদিন লোকের জন্য পা ফেলা জায়গা থাকে না, আর কিস্তির ডেট আসলে সে লোক পুরো একটা লোকেরও খুঁজে পাওয়া যায় না, পুরো এলাকা মনে হয় শ্মশান। এই মন্ডল মশাই, এই মন্ডল সাহেব, এই শালা মন্ডল শালা, দাঁড়া দাঁড়া, ওরা কিস্তির টাকা দিয়ে যা। এই, দাঁড়া 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 শালা, দাঁড়া। এই কনে বলাচ্ছিস? হ্যাঁ, কিস্তির টাকা দিয়ে তারপর জেনে যাবি, সেনে যা। ওট ওট, টাকা বের কর, টাকা বের কর। ভাই টাকা তো ছিল। টাকা কই? টাকা দে, টাকা বের কর, তাড়াতাড়ি টাকা বের কর। ভাই টাকা ছিল, টাকা নিয়ে বেরোলাম, মাথায় আবার কি মনে হইলো, তা রকেটে টাকা ঢোকাইলাম, তা রকেটে গিয়ে বাসটি। তোর রকেট বাস ছিল কি না হলো এটা তো আমার দেখার বিষয় না। এদিক টাকা না তুলতে পারলে যে আমার মালিক আমার বাস করে দিচ্ছে। কারণ টাকা বের করে দিছে ভাই। চাকরি না বাড়া করবে না, একটা লোন দিস, একটাও টাকা পয়সা কিছু দেয় না, এর সব পলিয়ে চলে যায়। চাকরি না বাড়া করবে না।